আমার বউকেও আধার কার্ড বানাতে যেতে হয়েছে না হয়নি? বোরকা পড়ে গেছে, হাত মোজা পড়ে গেছে, গাড়িতে চেপে গেছে, গেটে নেমেছে, কিন্তু যখন অফিসারের সামনে বসেছে তখন বলেছে মা মুখটা খুলো। কত কষ্ট হয়েছে, আমার বুকে ব্যথা লেগেছে না লাগেনি? কেন? এই দেশে বাস করছি, ঘৃণা লেগেছে, কষ্ট হয়েছে, ব্যথা লেগেছে, কিছু করার নেই। আমার বিবিও নাগরিক আমার দেশের, তাকে ফটো তুলতে হবে, কিছু করার নেই। আমার মেয়েকেও ফটো তুলতে হয়েছে। অর্থাৎ বিবি আমার পর্দায়, বাধ্যতামূলক আমার বিবিকে বেপর্দা করে একটা পর পুরুষের সামনে মুখটা খুলে বসতে হলো। কি বুঝলেন? ওই জন্য মুসলমান ভাইদিকে বলি, আমরা ইসলামী, এটা ইসলামী রাষ্ট্র নয়, এটা আমরা হিন্দুস্তানে বাস করছি, সেকুলার দেশ একে বলা হয়। সবাই নিজের নিজের ধর্ম পালন করতে পাবে নিজের স্বেচ্ছায়। আমাদের দেশের সরকার আপনার জন্য জাল বিছিয়েছে, জালটার নাম হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। মোদী সরকার বিছিয়েছে জালটা। কেন? মুসলমানদের এক দেশ এক কানুন হোগা, তোমার বিয়ে আর থাকবে না, যে যার বউকে নিয়ে পারবি সু, এটা হবে কানুন। আপনারা রাগ করছেন, আমি বাস্তব কথা বলছি। কিন্তু আপনাদেরকে আজকে ওয়াদা করতে হবে, আল্লাহর ওয়াস্তে আমরা দেশের সব আইন কানুন মেনে নেব, কিন্তু যদি ইসলামের বিরুদ্ধে আইন হয়, আল্লাহর কসম মুন্ডুচ্ছেদ হয়ে গেল আমরা মেনব না। চলে বলুন ইনশাআল্লাহ। এটা আমরা মেনে নেব না, যে এক দেশ এক কানুন। বড় কষ্ট লাগে কোথায় জানেন? পার্লামেন্টে আমাদের দেশের প্রধানমন্ত্রী জি দাঁড়িয়ে বললেন, हमारे देश के मुसलमान बेटियों के साथ बड़ा जुल्म होता है, बड़ा ज्यादती होती है। क्या? एक एक मुसलमान 4-4 शादियां कर लेते। हुजूर कटा बউ আপনি? একটা। বাবাজি আপনার কটা? একটা। আমারও একটাই। 4টা কার আছে হাত তুলেন? একজনেরও নাই। একটা নিয়ে ঝামেলা শেষ নেই, আবার 4টা, তাই না? একটাতেই ঝামেলা শেষ নেই, 4টা নিয়ে ঝামেলা আরো বাড়াবো? বড় কষ্ট লাগে। কোরআনে 4টা জায়েজ করার দেওয়া হয়েছে, কিন্তু শব্দ রাখা আছে। যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না, তোমার জন্য একটাই বিবি যথেষ্ট। জোরে বলুন সুবহানাল্লাহ। 4টা বউ আমরা একসাথে রাখিনি, প্রয়োজন মোতাবিক। স্ত্রী যদি বন্দা হয়, স্ত্রীর যদি বাচ্চা না হয়, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করে তুমি তোমার বংশ পরম্পরা জারি রাখো, বংশকে বাড়াও। যদি তোমার স্ত্রী অসুস্থ হয়, ডাক্তারে বলে দেয় স্ত্রীর সঙ্গে মিলামিশা করতে পাবে না, তোমার যৌবনটাকে হারাম জায়গায় খরচ না করে তুমি একটা বিধবা হোক, যে কোনো নারীকে তুমি বিবাহ করে হালাল স্বীকৃতি দিয়ে বিবি করে তুমি হালাল ভাবে মিলামিশা করো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কষ্ট এটাই লাগলো, बोले मुसलमान अपने बीवी को तलाक दे देते और बड़ा जुल्म करते हैं। हिंदुस्तान एकटाও मीडिया, हम तो ढूंढ रहे हैं भाई मीडिया वालों, कहां चले गए मीडिया वाले? रूबिका लियाकत कहां छुप गई? तू सुबुई खान कहां छुप गई? अंजना अम कशब जी, अगर एक बाप के बेटी हो तो एक मर्तबा देश के प्रधानमंत्री जी से हमारे तरफ से, देशवासियों की तरफ से एक सवाल कर लो। बस मैं एक सवाल का जवाब चाहता हूं कि जी आपका बीबी कहां पर है? समझे कि नहीं? ए बुझते पेरेছো না পারোনি? যে স্যার আপনার বউটা কোথায়? যিনি নিজের বউকে অধিকার দেয়নি সে আবার আমার বউ নিয়ে চিন্তা করে। এটা কত কষ্ট লাগে, এটা কত দুঃখ লাগে। এটাই তো হচ্ছে আসল ব্যাপার। কি বুঝলেন? হাসিনা কত সুন্দর কথা বলে জানেন? ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের পার্লামেন্টে আপনারা জানেন গীতা পাঠ হয়? এই জানেন নাকি? বাংলাদেশের পার্লামেন্টে গীতা পাঠ হয়। আর যে হারামখোর কোরআন তেলাওয়াত করে, ফেরেশতা একটাও পার্লামেন্টে থাকে না। ওই জন্যই তো শয়তানগুলো হাজির হয়েছে সব। যতগুলো এমপি আছে হাসিনা, কেউ নাচে, কেউ ড্যান্স করে, কেউ বাজারুমে, এই মালগুলো সব তার এমপি এমএলএ। আরে বাংলাদেশ দারুণ দেশ, তা না হলে কখনো হিরো আলমের মতো লোক ভোটে দাঁড়ায়? বড় কষ্টর কথা। একজন বলেছে আল্লাহ তাকে ওরকম করেছে। আল্লাহ তো তোকে পাগল করেনি। কথাটা ভালো করে বুঝবেন। আমি একটা সুস্থ মস্তিষ্কের লোক,
আচ্ছা, আপনাদের গ্রামে যদি বলা হয় যে ভাই আমি ইয়াসিন একটা দল করেছি, তোমাদের গ্রাম থেকে একটা পাগলকে দাও, ভোটে দাঁড় করাবো, আপনারা পাগলকে দিবেন না ভালো লোককে দিবেন? কথা বলে, ভালো লোককে, বুদ্ধিজীবীকে, জ্ঞানীকে দিবেন। পাগল কি করে ভোটে দাঁড়ায়? কে যে নামটা দিল তার, হিরো আলম, ওর নাম পাগল আলম। কি বুঝলেন? ভালো করে কথা বলতে পারেন না। সে কি বলছে জানেন? ওই বলছে কি কাজে বললে, হ্যাঁ ভালো কাজে লোহা ফুলে, লোহা ফুলে। কি বুঝলেন? তাহলে এইটা আবার কি ভাষা? তারপরে দেখলাম মাল ভুল বলছি। কি বললে? সবরেতে লোহা ফুলে, আমরা কি বলি? মোয়া ফুলে, তাই না? আর কিন্তু সে উল্টো বলছে। ওটাই মানুষ হাসছে, মিডিয়াওয়ালা, মিডিয়াগুলো সেরকম বাংলাদেশে। আমি ওই জন্য বলেছি একটা জলসায় যে কিয়ামতটা শুরু হলে বাংলাদেশ থেকে আল্লাহ শুরু করবে। সব দলের মাল ওইখানে আছে, সব রকম দলের। একজন দেখছি বলছে আমার জান আমার আজরাইল কবজ করবে না, আমার জান বাগদাদ বাবা করবে। কে কে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলে উনি আমার জান কবজ করবে। যদিও আসে তোর মতো গাঁজা করে জান তো সে কবজ করবে। এর থেকে বড় বেঈমানি আর কুফরি আর কিছু হতে পারে না। আল্লাহ নিযুক্ত করেছেন একমাত্র ফেরেশতা আজরাইলকে, জান কবজের ফেরেশতা আলাদা আছে, ঠিক কিনা কথা বলেন? আল্লাহ নিযুক্ত করেছে। তার বাইরে যদি আপনি আকীদা রাখেন যে আপনার জান কোন রসুল কবজ করবে, কোন পায়গাম্বার করবে, কোন ওলি করবে, সে কাফের হয়ে যাবে, তার ঈমান চলে যাবে, সে বেঈমান হয়ে যাবে। যেহেতু সরাসরি কোরআনকে অস্বীকার করা, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর বাণীকে অস্বীকার করা, এই মালু বাংলাদেশে আছে, তা নয়। আর বাংলাদেশে আমাদের দেশের শিয়া আর যারা নিজেদিকে সুন্নি বলছে, এদের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য নাই। কাল থেকে গালি শুনতে পাবেন, বড় কষ্টের বিষয়। আমার মুসলমান ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। এ আমার যুবক ভাইরা সবাই হবেন। কান খুলে শুনেলেন। আপনাদেরকে বলে যায়, নামাজ যে ছেলেরা পাপ করো তারা শুনো, যারা পাপ করো, যারা পাপ করে তারা শুনেলেন, যাদের দ্বারা গুনাহ হয় তারা শুনেলেন। যদি বলেন এটা থেকে বাঁচবো কি করে, সর্বপ্রথম সলিউশন হচ্ছে গুনাহ থেকে বাঁচার। যুবকরা শুনেলেন, যুবতীরা শুনে নাও, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ এমন একটা ইবাদত, মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে ভালো কাজের দিকে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা বাঁচার বড় রাস্তা, বড় উপায়। দ্বিতীয় নম্বর, যুবক যুবতীদিকে বলছি, রাতের বেলায় যদি পাপ থেকে বাঁচতে চাও, তোমার মোবাইলটাকে তোমার কাছ থেকে হারাম করে দাও, মোবাইলকে হারাম করো। যদি জিনা থেকে বাঁচতে চাও, পাপ থেকে বাঁচতে চাও, চোখের জিনা থেকে বাঁচতে চাও, নিজের শরীরের যৌবন রাখতে চাও, নারী পুরুষ উভয়ে তোমরা রাতের বেলায় মোবাইলকে হারাম করে দাও। বিবাহিতরা লয়, অবিবাহিতরা। বিবাহিতর জন্য কোনো ব্যাপার নাই, স্ত্রী থাকে, স্ত্রীর সঙ্গে সময় কাটাবে। অবিবাহিতরা হাজার হাজার যুবক, কি বুঝলেন, সেদিনই একটা ছেলে ফোন করে বলছে, হুজুর বিয়ে করেছি নতুন, তো যৌবনটা ভালো করে নেই, ওষুধ কিছু আছে? আমি কি তাকে ওষুধ দেবো? যাই হোক, গাছগাছারা ওষুধ বলে দিয়েছি, খাগা। আমি বললাম ভাই বহুত পাপ করেছো বলে, হুজুর করে ফেলেছি বিয়ের আগে। আমি বললাম এখন পস্তা করবি আর কি, এটাই তো ঝামেলা। ওই জন্য আমি জলসাই বলেছি যে নবী, প্রত্যেকটা নবীর সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করে নাও। এখন বাপদের একটা দোষ আছে, বাম্মাদের, কি বলুন তো, আমার ছেলে নিজের পায়ে দাঁড়াক তারপরে বিয়ে দেবো। এর থেকে বড় পাপের কথা আর কিছু নাই। ওই ছেলের বিয়ে দিয়ে কি করবো রে, আমার ছেলে কি খাওয়াবে? খেলানেওয়ালা জাতকে কথা বলেন আল্লাহ। তুমি 5 লাখ ইনকাম করেছো, তোমার প্লেটে আল্লাহর কসম খানা লেগে যাবে, তোমার বিবি দস্তারখানে খানা লাগিয়ে দেবে। তোমার যদি মৃত্যু লেখা থাকে, তুমি 1 লুকমা খানা মুখে তুলতে পারবে না, ঠিক কিনা কথা বলেন? তাহলে তোমার বিশ্বাস কার প্রতি আছে? আল্লাহর ওপরে বিশ্বাস নিয়ে এসো, আল্লাহর ওপরে কনফিডেন্সের সঙ্গে বিশ্বাস আনো।
যে আমাকে মৃত্যুবরণ করতে হবে, আর রুজির মালিক একমাত্র হচ্ছেন আল্লাহ। আমার ছেলের যদি বিয়ে দিই, তার বিবি যদি আসে, অনেকজনের বিশ্বাস হবে কিনা জানি না। আমি যখন প্রথম আমি লখনৌ থেকে যখন কিরাত পড়ে এলাম, আমার বিয়ে হলো, 1 মাসও হয়নি, 2 মাসও হয়নি, ভালো করে আমার বিয়ে দিয়ে দিয়েছে। আমার বেতন তখন কত জানেন? বর্ধমান খাগড়াগড় মাদ্রাসায় 2,500 টাকা বেতন। কত বললাম? 2,500। তো আমি আব্বাকে বললাম যে 6 মাস পরে করব, 1 বছর পরে কিছু টাকা আমার হাতে আসুক। বলে বিশ্বাস রাখ, রুজির মালিক আল্লাহ, বিয়ে করো, আল্লাহ বরকত দিবে। যে আসছে তোমার ঘরে, তোমার বিবি, সে নিজের রুজি মেপে নিয়ে আসছে। বিশ্বাস করুন, আল্লাহর কাছে কাঁদি, আল্লাহ এত বড় মেহেরবান। আমি বিয়ে করেছি, আল্লাহ এত বরকত দিয়েছে, কল্পনা করতে পারবো না। আল্লাহর শুকর আদায় করে মৃত্যুকাল পর্যন্ত শেষ করতে পারবো না। বিবির বরকত, বিবি হয়েছে, বাচ্চা হলো, মনে মনে করলাম আল্লাহ একটা বাচ্চা হয়ে গেল, সংসার আরো বড়। আল্লাহ আরো বরকত দিয়েছে, আবার একটা বাচ্চা হলো, আল্লাহ আরো বরকত দিয়েছে। বরকতের শেষ নেই। আল্লাহর কসম করে বলছি, যারা আল্লাহর ওপরে বিশ্বাস রাখবে, যারা আল্লাহর ওপরে, ঈমানের ওপরে, ইয়াকিনের ওপরে বিশ্বাস রাখবে, আল্লাহর কসম তাদের রুজিতে আল্লাহ কোনোদিন কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বিশ্বাস রাখুন, আল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়াবেন, খালি মেহনত আপনাকে করতে হবে। আপনি মাঠে যাবেন, চাষ করবেন, সবজি লাগাবেন, বিসমিল্লাহ বলে লাগাবেন, আর দোয়া করবেন, আল্লাহ আমার মালে বরকত দাও, আমার মালে বরকত দাও, আমার বিবি বাল বাচ্চার জন্য, আর মৃত্যুকাল পর্যন্ত। আমাদের দেশের অনেক ছেলেরা দোয়া করে, আল্লাহ বড় লোক করে দাও, আল্লাহ গাদা টাকা দাও। এই দোয়া কারা করে জানেন? মূর্খদের দোয়া এটা। বর্ধমানে বিগ বাজারে একটা ছেলের সঙ্গে দেখা হলো, ছেলেটা বলছে সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলছে আপনার সঙ্গে কথা ছিল। আমি একটা দোকানে বসে চা খাচ্ছি। বলো। বলছে না, আমি আগে নামাজ পড়তাম 5 ওয়াক্ত, এখন ছেড়ে দিয়েছি। আমরা ছাড়লে কেন বাপ? অনেক দোয়া করছি, দোয়া কাজে লাগলো না, ওই জন্য আল্লাহর উপর ভরসা উঠে গেল। শালা কত বড় মুমিন বুঝেলেন, বুদ্ধিজীবী বিশ্ব। আলহামদুলিল্লাহ, ওই জন্য আমি নামাজ পড়া ছেড়ে দিয়েছি। আমি তাকে বললাম তুমি কি দোয়া করতে? বলছে আমি নামাজের পরে দোয়া করতাম, আল্লাহ আমার কারোবারে বরকত দাও, আর বেশি বেশি করে টাকা দাও। এই দোয়া করতাম। আমি বললাম ফেরাউন কোনোদিন দোয়া করেছে? বললে করেনি। আমরা ফেরাউন বড় লোক ছিল না, গরিব? বাদশা করেছে। আমি তাকে বললাম আল্লাহ দুজনকে মাল দেয়, একজনকে আল্লাহ ভালোবেসে দেন, আর একজনকে আল্লাহ রেগে মাল দেন। যাকে রেগে মাল দেয়, কোরআনে আছে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা। যারা মাল জমা করে, বারবার গুণয়ন করে আর গুনে গুনে রাখে, ইয়াসাবু আন্না মালাহু আখলাদা। আর যে মালদাররা ভাবে আমার কাছে যে মাল আছে আর কোনোদিন আমার কাছ থেকে যাবে না, শেষ হবে না, কাল্লা লা ইউমবাযান্না ফিল হুতামা। আমার আল্লাহ বললেন হে আমার নবী, আমি তাদেরকে হুতামাতে নিক্ষেপ করব। আমার নবী বিশ্ব নবী বললেন ওয়ামা আদরাকা মাল হুতামা। ওগো আল্লাহ, হুতামা কি জিনিস? আল্লাহ উত্তর দিলেন নারুল্লাহিল মুকাদা। সেটি হচ্ছে আমার একটি প্রজ্বলিত আগুন, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। এমন আগুন যার মধ্যে কোনো পদার্থকে নিক্ষেপ করলে সঙ্গে সঙ্গে তাকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। এক একটা থাম্বাই একজন করে বন্ধন করা হবে, রক্ত চর্বি গলে গলে পড়বে, কিন্তু মৃত্যুবরণ করবে না। এটা হচ্ছে কোরআন। আপনি মালের প্রতি মহব্বত। সেই যুবককে বললাম তুমি দোয়া করছো, আল্লাহ আমি 3 দিন নামাজ পড়ে দেখব, যদি ভালো মাল হয়, ভালো বিক্রি হয়, ভালো বরকত হয়, তাই আবার নামাজ পড়বো, নাইলে আর পড়বো না। আল্লাহ কি বলবে? তুই মাল কদিন আসিস দেখি, তারপরে দেবো, না হলে দেবো না। তার তো ব্যবসা এমনি উঠে গেল। তুমি আল্লাহকে দেখবে আর আমার আল্লাহ তোমাকে দেখবে না। তুমি হচ্ছ বান্দা, তিনি হচ্ছেন মালিক।
আর আমার নবী দোয়া করেছেন আর সাহাবীদিকে দোয়া শিখিয়েছেন, ওরে আমার সাহাবীরা তোমরা আল্লাহর কাছে দোয়া করবে, ওগো আল্লাহ তুমি আমাদিকে ঈমানের সঙ্গে মৃত্যু দান করো আর মৃত্যুকাল পর্যন্ত হালাল রুজি দান করো। সবাই দোয়া করব, বলুন ইনশাআল্লাহ। আল্লাহ ইজ্জতের রুজি দাও, হালাল রুজি দাও, হালালের উপরে প্রতিষ্ঠিত রাখো। এই দোয়া মৃত্যুকাল পর্যন্ত করুন। দৌলতের লয়, ডাল আলু খাবেন, সুখে থাকবেন। যারা মনে করেন টাউনশিপে বাস করে, ভালো মন্দ খায়, ভালো থাকে, তাদের থেকে সুখী আপনি। যাদের মনে হচ্ছে আমাদের দোয়া কবুল হয় না, চাষিবাসী লোক, আপনি নামাজ পড়ছেন, দোয়া করছেন, দোয়া কবুল হচ্ছে না, তাদেরকে অনুরোধ করে বলছি আপনারা এই চিন্তা করবেন না। বুখারী শরীফের রওয়ায়েতে আছে, যারা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ হয় সঙ্গে সঙ্গে, নবীজি বললেন, কবুল করে নেয়। তা না হয় কিছুদিন পরে কবুল করবেন, তা না হয় এক একটা দোয়ার বদলা আল্লাহ নিজের বান্দার কিয়ামতের দিনে ফেরত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা চাষিবাসী আছে, যারা খেটে খান, সকালবেলায় রিস্কা চালান, লোকের জমিতে কাজ করেন, লোকের বাড়িতে কাজ করেন, আর মুমিন আপনি শুনে লিখে দেন, বুখারী শরীফের রওয়ায়েতে আছে, একজন গরিব মানুষ মুমিন, একজন ইমানদার, একজন বড় লোক মুমিনের থেকে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 500 বছর আগে। আর কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বৎসরের সমতুল্য হবে। কেন জানি? কোরআনে আছে, হে আমার নবী বলো, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, যারা দুনিয়ার প্রতি মহব্বত করে, দুনিয়ার মালের প্রতি মহব্বত, এই দুনিয়ার পরে আর কোনো জায়গা নাই, এই দুনিয়াটাই আমাদের সবকিছু। হে আমার বিশ্ব নবী, তাদেরকে বলে দাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। পরের আয়াতে বললেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। হে আমার বিশ্ব নবী, আমার কথা শুনলে যাদের চোখ দিয়ে পানি পড়ে, যাদের অন্তরটা থরথর করে কাঁপে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে জান্নাতুল মাওয়া দান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদেরকে জান্নাতুল মাওয়া দান করা হবে। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। এরপর আমার নবী বিশ্ব নবীকে বলা হলো, ইয়াসআলু আইয়ানা মুরসাহা, হে নবী কিয়ামতটা কবে হবে আপনি বলুন, কিয়ামতের দিনটা কবে হবে। ফিমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহা। হে আমার বিশ্ব নবী, এই সম্পর্কে তোমার জ্ঞান নেই, এটা একমাত্র তোমার রবের জ্ঞান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্পর্কে একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি। আমার নবী বিশ্ব নবীকে বলা হলো, কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো, সেই দিনে, যেদিনে মানুষ আমার কাছে হাজির হবে, সেদিনে মানুষ বলবে, আমরা তো কিয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়াতে একটা সকাল এবং একটা সন্ধ্যা অতিক্রম করেছি। এক সকাল আর এক সন্ধ্যা খালি ছিলাম। এই কিয়ামতের পরিপ্রেক্ষিতে দুনিয়ায় 70 বছর 80 বছরের জিন্দেগি, আপনার মনে হবে আমি কয়েক ঘন্টা দুনিয়াতে কাটিয়েছি, তার বেশি সময় নয়। ওই জন্য আমার মুসলমান ভাই, মালের প্রতি মহব্বত করবেন না। ওই জন্যে আমি আপনাদেরকে অনুরোধ করব যে সবাই নিয়ত করেলেন আমরা আল্লাহকে ভয় করব এবং আল্লাহর প্রতি সবাই। বরং আর একটা কথা সবাই মনে রাখবেন যে আজ থেকে সবাই আমরা মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। হালাল পথে চলুন, হারামে বরকত নাই, আল্লাহর কসম হালালে বরকত আছে। তার প্রমাণ আপনাদের ইমাম সাহেবের বেতন কত? 7,000। ইমাম সাহেব লটারি কাটে তো নাকি? কাটে না, প্রয়োজন পড়ে না। ইমাম সাহেব সুদের ওপরে পয়সা নেয়, ইমাম সাহেব ঘুষ খায়? খাই না।
ইমাম সাহেবের চলে